হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি গৃহিণীদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বর্তমানে এতটাই গরম পড়েছে, গৃহিণীদের রান্নাবান্না কিন্তু খুবই কষ্ট হয়ে উঠেছে। সাধারণ জীবনযাপন যেখানে কষ্ট হয়ে এসে, সেখানে তো আগুনের কাছে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। তাই 10 মিনিটে আপনি কিভাবে রান্না শেষ করবেন তারই দারুণ একটি মশলা আপনাদের সাথে শেয়ার করব। এই মশলাটা আপনারা 2 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, একটা মশলাও নষ্ট হবে না, পুরো 2 সপ্তাহ আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। তো প্রথমে আমি যেটা করেছি, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। যেহেতু এই মশলাটা আমি 2 সপ্তাহ ধরে খাবো, তাই তেলের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। তারপরে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আর তারপরে এর ভিতরে আমি আরও মশলা অ্যাড করব। ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের উপকারে আসবে। যাদের বাসায় ছোটো বাচ্চা আছে, কাজে একেবারে সময় পান না, বা যারা চাকরিজীবী, তারাও কিন্তু খুবই উপকার পাবেন এই মশলাটা তৈরি করার দেখলে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রসুন। 2 কাপ পেঁয়াজের সাথে 1 কাপ পরিমাণ রসুন আমি দিয়ে দিয়েছি। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নিব। যখনই দেখবেন যে এটা নরম হয়ে এসেছে, তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে লবণ। লবণ আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, যেহেতু পরবর্তীতে তরকারিতে লবণ ব্যবহার করা হবে, তাই লবণের পরিমাণ আমি বেশি দিব না। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এটা নরম হয়ে আসবে, এর ভিতরে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। টমেটো কিন্তু তরকারির স্বাদ বাড়িয়ে দিতে সাহায্য করে এবং তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর আনতে সাহায্য করে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 1 মুঠো কাঁচামরিচ ব্যবহার করছি। যারা তরকারিতে কাঁচামরিচের পরিমাণ বেশি খান, তারা কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন। এবারে এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো কিন্তু সব একসাথে দিলে হবে না, এরকম স্টেপ বাই স্টেপ দিতে হবে। আপনারা একদিন কষ্ট করে এটা তৈরি করে রাখবেন, 2 সপ্তাহ পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারবেন। এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা এবং দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখন কথা হচ্ছে, কাজু বাদাম সবার ঘরে নাও থাকতে পারে, বাদামটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। তো আমার কাছে যেহেতু ছিল, আমি এখানে বাদাম দিয়ে দিলাম। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, চীনা বাদামও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। 1 মুঠো বাদাম দিলে যেটা হবে, তরকারির স্বাদ খুব ভালো আসবে এবং তরকারির এই গ্রেভিটাও কিন্তু ঘন হবে বা ঝোলটা ঘন হবে। এবারে এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখা যাবে তরকারির এই মশলাটা যখন সিদ্ধ হয়ে আসবে, সেটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়েছি একটি ব্লেন্ডারের জার, এবং ব্লেন্ডারের জারের ভিতরে এটা ঠান্ডা করে নিয়ে দিয়ে দিতে হবে। ব্লেন্ডারে কিন্তু গরম গরম অবস্থায় দেবেন না, তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এখানে ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে। তো দেখুন, আমি এই পুরো মশলাটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটা পেস্ট করতে কিন্তু একেবারেই সময় লাগবে না, যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা আছে, তাই এটা পেস্ট করতে 1 মিনিটও লাগবে না। তো এটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে আসব, তারপরে দ্বিতীয় স্টেপে চলে যাব। আপনারা যদি একটু কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারাই উপকৃত হবেন। এই প্রচণ্ড গরমে আপনাদের কিন্তু আর কষ্ট করে কিচেনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করা লাগবে না। শুধুমাত্র এই মশলাটা একটুখানি দেবেন, আর দেখবেন সব রান্না নিমেষে হয়ে যাবে। 100টিরও বেশি রান্না করতে পারবেন শুধুমাত্র এই মশলাটা দিয়ে। তো দেখুন, এটা সুন্দর একটি ঘন পেস্ট হয়ে গেছে, আর এর থিকনেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার যে খুব বেশি শক্ত হয়েছে তাও না। এবারে আমি আরেকটি বোল নিয়েছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি জিরা। এখানে প্রায় আমার 50 গ্রাম জিরা আছে। তো যেহেতু আমি যে মশলাটা আজকে তৈরি করছি, এখানেটা দিয়ে আপনি মাছ, মাংস, সবজি সবই তৈরি করতে পারবেন। তো আমি 2 সপ্তাহের জন্য করছি বলে কিন্তু পরিমাণে খুব বেশি মশলা নিই নাই। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। আপনারা কিন্তু মশলার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, যাদের ফ্যামিলির সদস্য সংখ্যা বেশি, তারা মশলার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এবারে এটা আমি একটি পেস্ট তৈরি করে নিব। তো এটা সুন্দর করে পেস্ট তৈরি করা নেওয়ার পরে আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো বন্ধুরা, এটা করতে কিন্তু আপনাদের ঝামেলা মনে হতে পারে, কিন্তু এই ঝামেলাটা আপনি যদি একদিন কষ্ট করে করে রাখেন, তাহলে দেখবেন 2 সপ্তাহ আপনাদের কোনো রকম চিন্তায় করা লাগবে না। এবারে আমি সুন্দর করে মশলাটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি চলে যাব আবারও সেই চুলায়। তো এবারে আমি আবারও চলে এসেছি। তার একই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ তেল। আমি 1 কাপ তেলের ভিতরে অর্ধেক আগে দিয়েছিলাম আমি, এবং বাকি অর্ধেক এবার দিয়ে দিলাম। এবারে বলে রাখি, যদি মাংস রান্না করেন, তাহলে এভাবে তেল দেওয়ার পরে এই গরম মশলাটা দিয়ে নেবেন। তো আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু আমি যেহেতু শুধু মাংসের জন্য মশলাটা তৈরি করছি না, গরম মশলা এখন ব্যবহার করলাম না। আপনারা মাংস রান্নার সময় করে নেবেন। এবারে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেটা পুরোটাই এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি আরও যে মশলাটা, গুঁড়ো মশলা
পেস্ট করে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিব। তো তার আগে এই মশলাটা আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা যেই এক্সট্রা পানি আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে ওই যে বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর ভেতরে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আমি আবারও এটা ভালো করে কষিয়ে নিব। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এর পানিগুলো শুকিয়ে না আসে। তো এটা আপনারা লো ফ্লেমে করবেন, হাই হিটে করবেন না। হাই হিটে করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, মশলার সেই স্বাদটা আর থাকবে না। তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে দেখবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে লালচে আকার ধারণ করবে এবং আস্তে আস্তে তেলটাও কিন্তু উপরে উঠে আসবে। যখন এই তেলটা উপরে উঠে আসবে আপনারা বুঝতে পারবেন যে মশলাটা হয়ে গেছে। মশলাটা কিভাবে রাখবেন, কিভাবে রাখলে ভালো থাকবে আমি সেটা বলে দিব। তো দেখুন এইভাবে চারপাশ থেকে তেল উঠে এসেছে, তার মানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এটা এবার আমি নামিয়ে নিব। আর এই মশলাটা ঠিক এমন হবে, এটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব যে শক্তও হয়ে যাবে তা হবে না। খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু পরবর্তীতে তরকারির সঙ্গে মিশতে চাইবে না, তাই আপনাদের এইভাবে করে নিতে হবে। দেখুন কত সুন্দর মশলাটা রেডি হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এটা আপনি সব রকম তরকারিতে ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ কুচি ব্যবহার করতে চান এক্সট্রা, তাহলে চুলার উপরে একটু তেল দিয়ে দিবেন, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি দিয়ে এই মশলা আপনারা তরকারির পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে তরকারিটা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিবেন, বাস হয়ে গেল। আপনাকে আর এক্সট্রা করে কোনো রকম মশলার ঝামেলা করতে হবে না। আর যদি মাংস রান্না করেন সেক্ষেত্রে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে দিবেন, তারপরে এই মশলাটা দেবেন, তারপরে মাংস দিয়ে কষিয়ে রান্না করে ফেলবেন। এভাবেই কিন্তু আপনারা যে কোনো রান্না 10 মিনিটেই রান্না করে ফেলতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। গৃহিণীদের কাজের সুবিধার্থে এই মশলাটি কিন্তু খুবই উপকারী। এটা আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 4 থেকে 5 দিন। আর এটা 2 সপ্তাহ ধরে যদি খেতে চান তাহলে এটা ডিপ ফ্রিজে রেখে খেতে হবে। 2 সপ্তাহ পরে আবারও তৈরি করে নেবেন। এভাবে করে দেখবেন এই গরমে আপনাদের আর ঘন্টার পর ঘন্টা কিচেনে কষ্ট করে রান্নার ঝামেলা করতে হবে না। তো দেখুন আমি এটা আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এটা একটি বক্সে ভরে নিচ্ছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। কিছুটা ডিপ ফ্রিজে রাখবো আর কিছুটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। আমি 4-5 দিন নিশ্চিন্তে নর্মাল ফ্রিজ থেকে বের করে খেতে নিতে পারবো। তো এটা করলে যেটা হবে, আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই আমরা কিন্তু বিভিন্ন রকমের খাবার অর্ডার করে থাকি। ওরা অল্প সময়ে কিন্তু অনেক রকম খাবার আমাদের সামনে রেডি করে দেয়। ওরা কিন্তু বারবার মশলা তৈরি করে না, এইভাবে একটি মশলা তৈরি করে রাখে, সব রকম খাবারের ভিতরে দিয়ে কিন্তু দ্রুত খাবারগুলো আমাদের সামনে পরিবেশন করে। সেটা কিন্তু খাবারগুলো ভালো হয়। আপনারা রেস্টুরেন্টের স্বাদ বজায় রাখতে এবং গরমে কষ্ট কমাতে চাইলে অবশ্যই এই মশলাটা তৈরি করে রাখুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।